এখন আমরা সকলেই কার উপরে রাজি আছি ভাই? জোরে মুখ খুলে বলেন তো কার উপরে? এখন আমরা আল্লাহর উপরে রাজি আছি। গতিকে আল্লাহ আমাদের উপরে রাজি হইয়া গেছে, আর আল্লাহ রাজি হওয়ার কারণেই আমাদেরকে এই মাগফিরাতের পিন্ডালে বসার তৌফিক দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মাগফিরাত করতে খুব ভালোবাসেন। মানুষকে ক্ষমা করতে আল্লাহ অভিনয় করে। যে মানুষটাই দিনী মজমুয়ে বসে যায় আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা এত সুন্দর করে বসছেন, আমি বলছি আল্লাহ জান্নাতে সর্বপ্রথম দিন মানুষ এইভাবেই বসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে বসবেন না নাই? বসার নিয়ত আছে কি না? জোরে কইন মারহাবা। সর্বপ্রথম মানুষ যেদিন জান্নাতে যাবে আপনাদের মতো এইভাবে সুন্দর করে মানুষগুলি বসে থাকবে। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين زرب سبحان الله। আল্লাহ মানুষ কিভাবে জান্নাতে যাবে এই কথাটা আল্লাহ এখানে বলছে। তাম পৃথিবীর সৃষ্টির থেকে নিয়ে পৃথিবীর শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসছিলেন, এখন যারা আমরা আসতেছি, আর কিয়ামত পর্যন্ত আরো যত মানুষ পৃথিবীতে আসবে, এই সমস্ত মানুষকে আল্লাহ তিনটা ভাগ করছে। কয়টা ভাগ? কয়টা ভাগ? বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون زرق سبحان الله। এই হলে এক ভাগ মানুষ, এরা আল্লাহর পরিপূর্ণ দ্বীন মাননেওয়ালা হবে, নবীজির সমস্ত বিধিবিধান এরা মাননেওয়ালা হবে। এই জন্য এই প্রথম গ্রুপ মানুষ কমপ্লিট আল্লাহর জান্নাতে যাবে। দ্বিতীয় গ্রুপ মানুষের কথা আল্লাহ বলতেছেন, ওরা কারা? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআযারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামি'ihim ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। এরা দ্বিতীয় গ্রুপ, এরা কঠোর বেঈমান, এদের জায়গা হবে জাহান্নাম। আচ্ছা, আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমি কি বলতেছি? আমার ভাষা বুঝতেছেন? এই লাইটটা অফ করলে কি কোনো এটা খুব ডিস্টার্ব হইছে। একটা লাইট অফ করে দেন। তিন নম্বর দলে কারা? তিন নম্বর কিসিমে কারা? ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون। এই হলো তিন নম্বর দল। আয়াত আরো পিছনে আরো বহুত লম্বা আছে,
وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون زرقوا مرحبا গ্রুপ আর 3 নম্বর গ্রুপের মানুষগুলির চরিত্র হবে এরা মুখে একটা বলবে অন্তরে থাকবে আরেকটা, তার মানে ওরা হলো মুনাফিক। জোরে করে নাউজুবিল্লাহ। আমার নজওয়ান বন্ধুগণ, এই 3 দল মানুষ আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলতেছেন, সূরা শুরা পারা নম্বর 25 আল্লাহ বলতেছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। পৃথিবী সৃষ্টির থেকে নিয়ে পৃথিবীর পরিসমাপ্তি ঘটা পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসছিলেন, আসতেছেন, ফিউচারে আসবেন, কিয়ামত পর্যন্ত আসবেন, এই সমস্ত মানুষকে আল্লাহ 3টা ভাগ করলেন। কিন্তু কিয়ামতের মাঠে এই 3 ভাগ মানুষ আবার 2 ভাগ হবে। কয় ভাগ? আর একদল মানুষ জান্নাতে যাবে, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর অপর দল মানুষ আল্লাহ পাকের জাহান্নামে যাবে, জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার নজওয়ান বন্ধুগণ, মুরব্বি বাবাজিরা, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যারা জান্নাতি হয়ে যাবে, ও নজওয়ান বন্ধুগণ, জান্নাতের মানুষগুলি আপনাদের মতো এইভাবে নীরবে বসে থাকবে, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ফায়সালা হয়ে যাবে, এরা জান্নাতি, হিসাব নিকাশ হয়ে যাবে, এরা জান্নাতি। আমার নজওয়ান বন্ধুগণ, কিন্তু জান্নাতি মানুষগুলি হিসাব নিকাশের পরে একদল মানুষ ওই হাসরের ময়দানে বসে থাকবে। আল্লাহু আকবার, কোন আল্লাহু আকবার। এরা যে জান্নাতি হলো, এদের যে ডিক্লিয়ার হয়ে গেল, এরা জান্নাতি বলে ঘোষণা হয়ে গেল, কিন্তু এরা ওই ময়দানের মধ্যে বসে থাকবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। হে আমার ফেরেশতারা, যারা আমাকে ভয় করেছিল, যাদের দিলের ভিতরে আমি আল্লাহর ভয় ছিল, যারা ভালো কাজ করেছে, যারা নেকির কাজ করেছে, গো ফেরেশতারা, তাদেরকে তোমরা জলদি জলদি আমার জান্নাতের দিকে নিয়ে আসো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বিরকেটের মধ্যে একটা কথা বলি, জান্নাতি মানুষগুলো সিধা সাদা মানুষ জান্নাতে যাব, বেশি চালাক মানুষ যাবার পারবো না। কথা আমার কথা কি বুঝছেন গো? আমার একটা সন্দেহ হইতেছে আপনাদের উপরে, কুরবানি ঈদের পরে বোধহয় কিছু খান নাই, মানে এত দুর্বল হয়েছেন আপনারা, না সুবহানাল্লাহ বলবার পারেন, না হা না বলতে পারতেছেন। কি ব্যাপার ভাই? একটু কথা না বললে কি চলে? ইনশাআল্লাহ আমরা হা না কমো নাকি গো? বুজুর্গ দোস্ত, তো আল্লাহ তাবারক তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ওদেরকে জলদি জলদি আমার জান্নাতে নিয়ে আসো। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا। দলে দলে হাকায়া হাকায়া জান্নাতে নিয়ে আসো। ফেরেশতারা যাবেন, যায় দেখবেন যে জায়গার মধ্যে হিসাব নিকাশ হয়েছিল, একদল মানুষ ওইখানে বসে আছে। আমার নজওয়ান বন্ধুগণ, ফেরেশতারা বলবে, তোমরা এখানে কেন? বলে হিসাব নিকাশ হয়ে গেছে, আমরা এই জায়গার মধ্যে বসে আছি। ও বন্ধুগণ, ফেরেশতারা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য অপেক্ষা করতেছে, জলদি জলদি চলো, আল্লাহর জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করতেছে। ও বন্ধুগণ, ফেরেশতারা বলবে, চলো চলো, জান্নাতে প্রবেশ করার জন্য যে রাস্তাটা আল্লাহ বানাবে বন্ধু, জান্নাতকে হাসিন মুনাজির এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। জান্নাতে প্রবেশ করার জন্য যে রাস্তাটা হবে, এই রাস্তার উপর দিয়ে জান্নাতি মানুষগুলি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। এই রাস্তার উপরে 70টা করে কার্পেট বিছানো থাকবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এরা জান্নাতি মানুষগুলো, আমি একটা কথা বলছি না, জান্নাতি মানুষ সিধা সাদা থাকবো। কি থাকবো? আল মুমিনু গুররুন কারীমুন ওয়াল মুনাফিকু হাব্বুল লাঈমুন আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুমিন বান্দা যারা, তারা সিধা সাদা হয়, আর মুনাফিক যারা, তারা বেশি চালাক।
ওরে দিয়ে ওরে ঝগড়া লাগায়, ওর সাথে ওর ঝগড়া লাগাইতেছে, ওর সাথে ওর ফাইট বাজাইতেছে। চালাকির কোনো সীমা নাই তার মানে। বেশি চালাকের জায়গা জান্নাতে, জোরে কোন, বেশি চালাকির জায়গা জান্নাতে হবে না। সিধা সাদা মানুষ জান্নাতে যাব। কিরকম সিধা? ইসলামের জীবন্ত কাহিনী নামের একটি কিতাব আছে। আমার নওজোয়ান বন্ধুগণ, একদিন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার জিন্দেগি, নবীজির মদিনার জিন্দেগি ছিল 10 বছর। কয় বছর? প্রথম যখন মদিনায় গেলেন। সিধা মানুষ কারে কয়? ওই জন্য এই হাদিসটি বলতেছি। এক আরবি, এক গ্রাম্য আরবি একটা উট নিয়ে উটের পৃষ্ঠে সোয়ার হয়ে মদিনায় গেছে। তখন মসজিদে নববীর চাল হইল খেজুরের পাতার চাল। কিসের চাল? সাইডে বেড়া দিছে ঝাউ গাছের পাতা দিয়া। তারিখে মদিনাতুল মুনাওয়ারা 11 খণ্ড এই কিতাবে আছে। আমার নওজোয়ান বন্ধুগণ, এই আরবি, গ্রাম্য আরবি উটের পৃষ্ঠে সোয়ার হইয়া মদিনায় উপস্থিত। কোন এক সাহাবাকে বললেন, ভাই বিশ্ব নবী কোথায়? বললে, বিশ্ব নবী মসজিদে নববীর ভিতরে বসে আছে। মানুষ কত সিধা! আমার মুরব্বী বাবাদেরা, নওজোয়ান বন্ধুগণ, এই গ্রাম্য সিধা সাদা আরবি উটের পৃষ্ঠে ছিল বসা। উট আর বাহিরে বান্ধে নাই, উট সুদ্ধা মসজিদে নববীর ভিতরে ঢুইকা গেছে। সিধা মানুষ বোঝে নাই। কথা বুঝে আসছে না? নাই। খোটার সাথে উটের রশি বাঁধা নবীজির কাছে যায়, কান্দের উপরে হাত দিয়ে কইছে, আনতা মুহাম্মদ, তুমি মুহাম্মদ, তুমি আখিরি নবী? বলে, জি আনা নবিয়ুল আখিরুজ জামান, আমি আখিরি জামানের নবী। ইসমি মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ। নবী বুঝতে পারছে মানুষটা সিধা, রাগ করে নাই, গোসা করে নাই, কান্দের উপরে হাত দিয়েছে। তুমি মুহাম্মদ নাকি? সুবহানাল্লাহ কবেন না? সিধা মানুষ কারে কয়? উট নিয়ে গেছে ঘরের ভিতরে। বহুত সিধা মানুষ দেখবেন ঘর পাকা টাকা থাকলে স্যান্ডেল হুদ্দা ঢুকে পড়ে না? সিধা মানুষ বোঝে না, তারে কোনো কথা কয়ে মনে দুঃখ দেওয়া আর কাবা ঘরে আঘাত করা একই কথা। কথা বুঝে আসছে না? নাই। আমার নওজোয়ান বন্ধুগণ, আমি আগের কথায় চলে যাই। জান্নাতে মানুষগুলা সিধা সাদা মানুষ হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা বলবেন, জলদি জলদি আল্লাহ তোমাদেরকে ডাকছেন, আল্লাহ তোমাদের জন্য অপেক্ষা করতেছে, আল্লাহর জান্নাতে চলো, জান্নাতে চলো। ও নওজোয়ান বন্ধুগণ, আমার মুরব্বী বাবাজিরা, জান্নাতি মানুষগুলো ফেরেশতাদের পিছনে পিছনে যাবে। রাস্তাটা বড় সুন্দর হবে। আমি বলছি, জান্নাতে ঢোকার জন্য যে রাস্তা হবে, এই রাস্তাটা এত সুন্দর করে আল্লাহ সাজাবে। ওই সিধা সাদা মানুষগুলা এই রাস্তা দেখেই মনে মনে ভাববে, এইটাই জান্নাত। জোরে একবার কোন সুবহানাল্লাহ। জান্নাতের নিয়ামত কত নিয়ামত! একবারে নিম্ন পর্যায়ের যেটা জান্নাত, ওই জান্নাতীরা যে তশকের উপরে শুইবে, তশক বুঝছুন? এই তশক 60 গজ উঁচা থাকবে। সুবহানাল্লাহ বাইতে যায় কই? এটা কোন সুবহানাল্লাহ। মুসলমানের দিলদার বোঝা লাগে তো ভাই। দিনের কথা শুনলে শরীরে রক্ত গরম হয়, আর বর্তমানে মুসলমানের শরীরে রক্ত ঠান্ডা হয় দিনের কথা শুনলে। একবার সুবহানাল্লাহ কইলে আল্লাহ তার জন্য জান্নাতে একটা গাছ গাড়ে। কুবারি দেন, হাদিসটা কুবারি দেন, জজবা উঠে গেল আগে। একবার সুবহানাল্লাহ কইলে জান্নাতে কি হয়? তার জন্য আল্লাহ একটা গাছ গাড়ে। এই গাছটা এত বড় আর এত প্রকাণ্ড, এত বিশাল গাছ হবে। একজন নওজোয়ান একটা লাল রঙের ঘোড়ার পিঠে উঠে দৌড়াবে, 70 বছর দৌড় দিলেও জানতে এই গাছের ছায়া শেষ হবে না। গাছ হিসাবে, ছায়া হিসাবে, ঘোড়া হিসাবে কি সুবহানাল্লাহ হয়েছে? আপনারা কোনছেন? আসলে আমি ব্যাপারটা বুঝছি, তার মানে লকডাউনটা ছাড়ে নাই শরীরে থেকে, লকডাউন ছাড়ে নাই। এটা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আমার নওজোয়ান বন্ধুগণ কথা ছিল আল্লাহ বলবেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, ও আমার ফেরেশতারা জলদি 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 আমার জান্নাতি মানুষগুলো জলদি জলদি জান্নাতের মধ্যে নিয়ে আসো, জান্নাতীদের জন্য আমি আল্লাহ নিজে অপেক্ষা করতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত মানুষ জান্নাতে যেদিন সর্বপ্রথম জান্নাতে উদ্বোধনী ভাষণ হবে, জান্নাতে উদ্বোধনী একটা সভা হবে, জান্নাত হিসাব নিকাশের পরে সমস্ত মানুষ বেহেশতে যাওয়ার পরে প্রথম ওই বেহেশতের উদ্বোধনী একটা সভা হবে। আজকে যেরকম সভা হয়েছে জান্নাত উদ্বোধনের দিন একটা সভা হবে। কথা বুঝে আসছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা সমস্ত জান্নাতি মানুষগুলোকে তোমরা এক জায়গায় জমা করো। আমার নওজোয়ান বন্ধুগণ হাদিস শরীফে আসতেছে সমস্ত জান্নাতি মানুষ এক জায়গায় জমা করবে। আল্লাহ পাকের জান্নাত কয়টা? আগে কোন কয়টা জান্নাত? 8টা জান্নাতের 100টা দরওয়াজা হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নওজোয়ান বন্ধুগণ কত মানুষ কোথায় বসতে দিবে, কোথায় বসতে দিবে? রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় জান্নাতের উদ্বোধনী সভা জান্নাতুল ফিরদাউসের মধ্যে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নওজোয়ান বন্ধুগণ জান্নাতুল ফিরদাউস কত বড় হবে, কত বিশাল হবে জান্নাতুল ফিরদাউস। একদিন জিবরাইল বিশ্ব নবীর কাছে গিয়া বসলেন। ওইখানে জিবরাইল আর বিশ্ব নবী, আর কেউ নাই, কোনো সাহাবা নাই, কোনো ফেরেশতাও নাই। ওনারা দুইজন। কয়জন? কথা বলেন কয়জন? কোনো মানুষ সেখানে নাই। জিবরাইল বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আখির জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর নবী গো, ও আখির জামানার নবী, আমি একদিন আল্লাহ পাকের কাছে গেলাম। আল্লাহ পাককে গিয়া বললাম, রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ, তোমার নাকি 8টা জান্নাত আছে। আল্লাহ বললেন, হ্যাঁ 8টা জান্নাত। এটা জিবরাইল নবীর সাথে গল্প করতেছে। আমার নওজোয়ান বন্ধুগণ, ও মুরব্বী বাবাজিরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জিবরাইল এই কথাগুলা শেয়ার করতেছে, মাশওয়ারা করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহকে বললাম, রব্বুল আলামিন, তোমার 8টা জান্নাত আছে। আয় আল্লাহ, ইয়া রব্বুল আলামিন, 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বেশি নিয়ামত, সবচাইতে উত্তম, সবচাইতে উন্নত মানের জান্নাত হবে ফিরদাউস। আয় আল্লাহ, ইয়া রব্বুল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, তুমি যদি অনুমতি দাও আমি জিবরাইল তোমার জান্নাতুল ফিরদাউসটা একটু ঘুরে ঘুরে দেখব। আল্লাহু আকবার করে, আল্লাহু আকবার। জিবরাইল নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখন আমাকে আল্লাহ বললেন, জিবরাইল, তুমি জান্নাতুল ফিরদাউস যদি দেখতে চাও একটা মাঠে যাও। মাঠ বুঝছেন তো? মাঠ বড় রিজার্ভ জায়গা, খালি জায়গা, ময়দান জায়গা। ও জিবরাইল, তুমি একটা মাঠে যাও। সেই মাঠের নাম হইল কোরআনের ভাষায় মাজিদ। মাজিদ। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। ওই মাঠের নাম কি বললাম? কথা বলেন, ওই মাঠের নাম কি? ওই মাঠের নাম কোরআনের ভাষায় হইল মাজিদ। আমার মুরব্বী বাবাজিরা, নওজোয়ান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল, তুমি যদি জান্নাতুল ফিরদাউস দেখতে চাও তুমি মাজিদ নামের মাঠে চলে যাও। জিবরাইল নবীর সাথে গল্প করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি ওই মাজিদ নামের মাঠে চলে গেলাম। আল্লাহ তখন আমাকে বললেন, জিবরাইল রে, তুমি এইভাবে মাজিদ নামের মাঠে এসছো আর এইভাবে জান্নাতুল ফিরদাউস দেখতে পারবা না। জান্নাতুল ফিরদাউস তুমি হাইটা বেড়াইয়া ঘুরে ঘুরে দেখা সম্ভব হবে না। বুরাকের পৃষ্ঠে চড়লেও, বুরাক দৌড়াইলে তুমি জান্নাতুল ফিরদাউস দেখে শেষ করতে পারবা না। তুমি উটের পৃষ্ঠে উঠলেও পারবা না, তুমি ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হইলেও জান্নাতুল ফিরদাউস তুমি দেখে শেষ করতে পারবা না। ও জিবরাইল রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতুল ফিরদাউস দেখার জন্য 600 নূরের পাখা দিয়া দিলাম। জিবরাইলের নূরের পাখার স্পিড কত ছিল এটা একটু বুঝতে হবে। আমার নওজোয়ান বন্ধুগণ, যেদিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার ভাইরা কুয়ার মধ্যে ফালাইছিল না নাই? কথা আমরা শুনছি আলিম উলামাদের মুখে। নওজোয়ান বন্ধুগণ, ভাইরা কুয়ার মধ্যে ফালাইয়া দিল। কুয়াটার গহরাই ছিল 80 গজ। কয় গজ? 80 গজ গহরা কুয়া। ভাইরা মশওয়ারা করলো,
ইউসুফকে কিভাবে কুয়ার মধ্যে নিক্ষেপ করা যায়। আমার নওজোয়ান বন্ধুগণ, একজনে বুদ্ধি দিল ইউসুফকে ধাক্কা দিয়ে ফালাও, আর একজনে কয় না না, একবারে পড়লে একবারেই মারা যাবে, শাস্তি হবে না। আমরা একটা কাম করি, ইউসুফের হাত বাঁধো, ইউসুফের পাও বাঁধো। হাত পাও বাঁধা হলো, হাত পাও বাঁধা একটা রশি লাগাইলো, ওই রশিটা ছিল 40 গজ। কয় গজ? ওরা বুদ্ধি করলো, ওদের মাথায় শয়তান কাজ করতেছে, বুঝে আসছে না নাই? ওদের মাথার মধ্যে বুদ্ধি এসে গেল, 40 গজ যাওয়ার পরে এই রশিটা আমরা কেটে দিব, এরপরে ইউসুফ পড়বে, ভয়ও পাবে, মারাও যাবে। যেমনি রশিটা কাইটা দিল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিল, ও আমার ফেরেশতা জিবরাইল তুমি কোথায়? জিবরাইল বলতেছে, আল্লাহ জমিন থেকে আমি 14,000 বছরের রাস্তার উপরে আছি। কত রাস্তা? আল্লাহ বললেন, জিবরাইল তুমি যেখানেই থাকো না কেন, তুমি যেখানেই থাকো না কেন, চোখের পলকে কেনানের ওই কুয়ার মধ্যে ঢুকতে হবে। ইউসুফ কুয়ার তলিতে যাইবার আগে আগে তুমি উপস্থিত হওয়া লাগবে। মারহাবা কোন মারহাবা। এই জমিন থেকে 1 নম্বর আকাশ 1000 বছরের রাস্তা। হাদিস শরীফ প্রমাণ, কোরআন শরীফের তাফসীর বায়ানুল কোরআনের মধ্যে আসছে বন্ধু, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا। এই যে দুইটা আয়াত বনি ইসরাইলের এই সূরা থেকে দুইটা আয়াত, এই আয়াতের তাফসীর বায়ানুল কোরআন, তাফসীর মাআলিফুল কোরআন, তাফসীর ইবনে কাসির, তাফসীর ফি জিলালুল কোরআন, তাফসীরে মুজহিরের মধ্যে আসে। আমার নওজোয়ান বন্ধুগণ, 1 নম্বর আকাশ পর্যন্ত জমিন থেকে 1000 বছরের রাস্তা, আর 1 নম্বর আকাশ থেকে 2 নম্বর 1000, 2 নম্বর থেকে 3 নম্বর আকাশ পর্যন্ত 1000, 3 নম্বর আকাশ থেকে 4 নম্বর আকাশ পর্যন্ত 1000, 4 নম্বর থেকে 5 নম্বর, 5 নম্বর থেকে 6 নম্বর, 7 নম্বর পর্যন্ত 1000। তাহলে জমিন থেকে 7 নম্বর আকাশ পর্যন্ত হলো 7000 বছরের রাস্তা। কথা বুঝে আসছে না নাই? 7 নম্বর আকাশের উপরে মস্ত বড় একটা গ্যাপ আছে, এই গ্যাপ থেকে আরো 7000 বছরের রাস্তা অতিক্রম করলে তারপরে সিদরাতুল মুনতাহা পাওয়া যায়। আল্লাহু আকবার, কোন আল্লাহু আকবার। বিশ্বনবী বলতেছেন, মিরাজের রাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সিদরাতুল মুনতাহা দেখাইলেন। আমি সিদরাতুল মুনতাহায় গেলাম, ওইখানে যায়া দেখি মস্ত বড় একটা বড়ই গাছ। কি গাছ? বড়ই গাছ। এই যে মানুষে কয় বড়ই পাতা গরম জলে, এই জল দিয়ে পানি দিয়ে মুর্দারে গোসল করায় না নাই? এই বড়ই গাছ সিদরাতুল মুনতাহা থেকে আসছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার নজর বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, যে রাতে আমি মেরাজে চলে গেলাম, যে রাত্রে আমি মেরাজে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমারে সিদরাতুল মুনতাহা দেখাইলেন। ওইখানে যে বড়ই গাছ, ওই বড়ই গাছটা দেখলাম এত প্রকাণ্ড বড়ই গাছ, একটা করে পাতা হাতির কানের মতো বড় আর মোটা। পাতা হাতির কানের মতো বড় বড় আর মোটা মোটা পাতা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওই গাছে যে বড়ই ধইরা রয়েছে, একটা করে বড়ই বড় মটকার মতো। নবী বলতেছেন, অনুজন বন্ধুগণ, নবীজির ওই কথাগুলি বর্তমান সময়ের হিসাব মতে একটা করে বড়ই সিদরাতুল মুনতাহার একটা করে বড়ই 12 মণ ওজন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমি আর লম্বা করি না, জিবরাইল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহায়। আল্লাহ বললেন, জিবরাইল রে তুমি কোথায়? জলদি জলদি কেনানের এই কুয়ার মধ্যে পৌঁছে যাও। জিবরাইল বলতেছেন, ওই দিন একটা পাখা নয়, দুইটা পাখা নয়, নূরের 600 পাখা ছেড়ে দিয়ে একসঙ্গে ধাক্কা দিলাম। এক ধাক্কায় চোখের পলকে কেনানের কুয়ার মধ্যে পৌঁছে গেলাম। কত স্পিড, কত স্পিড! জিবরাইল বলতেছে, দুইটা রিওয়ায়াত আছে, এখানে দুই ধরনের তাফসীর আছে বন্ধুগণ। জিবরাইল বলতেছে, আমি কুয়ার তলির মধ্যে যখন চলে গেলাম, কুয়ার তলির মধ্যে যাইয়া উপরের দিকে তাকায়া দেখি ইউসুফ রে কয় গজ রশি লাগাইছিল। কথাটা
40 গজ। তাহলে আরো 40 গজ তলে বাকি আছে না নাই? জিবরাইল বলতেছে আমি কুয়ার তলে যখন চলে গেলাম, উপরের দিকে তাকায়া দেখি এই মাত্র ইউসুফের রশি কাটা হইল। আল্লাহু আকবার কয়। ইউসুফ নিচের দিকে আসতেছে, জিবরাইল বলতেছেন আল্লাহ আমাকে তখন বলে দিলেন, জিবরাইল রে তোমার 600 নূরের পাখা কুয়ার তলির মধ্যে বিছায়া দাও, এখানে ইউসুফ পড়বে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা রিওয়ায়াতে আসছে জিবরাইল বলতেছে আমি কুয়ার মধ্যে ঢুইকা দেখি, আমি কুয়ার মধ্যে 40 গজ ঢোকার পরে দেখি এই মাত্র রশি কাটা হইলো। একবার জিবরাইল কয় আমি আগে যাই, আবার ইউসুফ আমার আগে যায়, তলের দিকে যাইতেছে। কথা বুঝে আসছে না নাই? একবার ইউসুফ আমার আগে যায়, একবার আমি জিবরাইল যাই, এইভাবে আগা পাছা করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিল, জিবরাইল তোমার আগে যদি আমার ইউসুফ পড়ে যায়, পাথরে পড়লে ইউসুফের মাথা ফেটে মারা যাবে। ও জিবরাইল রে তুমি জলদি জলদি আগে যাইয়া কুয়ার তলির মধ্যে উপস্থিত হইয়া যাও। জিবরাইল বলতেছে আমি আগে গেলাম, এরপরে ইউসুফ পড়লো, ইউসুফরে আমি গ্রহণ করলাম। গ্রহণ কইরে জিবরাইল ইউসুফ নবীরে 3টা প্রশ্ন করছিল। কয়টা? 1 নম্বর প্রশ্ন, ইউসুফ তুমি কুয়ার মধ্যে কে? বলে আমার মার পেটের বাইরে ফালাইয়া দিছে। কি দোষ তোমার? কোনো দোষ নাই, ওরা হিংসা করে, আমার আব্বা আমারে বুকে বুকে রাখে, ওই জন্য হিংসা করে ফেলাইছে। আমার নজন বন্ধুগণ, এদিকে বহুত লম্বা চওড়া ঘটনা, আমি ওদিকে যাব না। আমি জিবরাইলের নূরের পাখার স্পিড বুঝাইতে গিয়ে একটু বললাম, কথা বুঝে আসছে না নাই? জিবরাইল বিশ্বনবীর কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী গো, ও নবী গো, আল্লাহ আমারে বললেন তুমি মাজিদ নামের মাঠে যাও। কথা মনে পড়ছে না নাই? জিবরাইল বলতেছেন আমি আল্লাহরে গিয়া বললাম রব্বুল আলামিন আমি জান্নাতুল ফেরদাউস দেখব। আল্লাহ বললেন তুমি এমনি দেখতে পারবা না, তোমাকে আমি মাজিদ নামের মাঠে পাঠাইলাম, তুমি মাজিদ নামের পাঠে যাও, তোমাকে আমি 600 নূরের পাখা দিয়া দিলাম। এই 600 নূরের পাখা দিয়ে তুমি জান্নাতুল ফেরদাউস দেখতে হবে। জোরে একবার কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ, ও মুরব্বী বাবাজিরা, এইবার জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমারে 600 নূরের পাখা দিল, একটা পাখা আমি ব্যবহার করলাম কয়টা? একটা পাখা আমি এইভাবে নিচের দিকে জাতা দিয়ে যখন পাখাটা আমি গোছাইতে থাকলাম আর একবার জাতা দেওয়ার জন্য, পাখিগুলা যে উড়ে পাখাটা নিচের দিকে এইভাবে জাতা দেয় না নাই, তখন স্পিড তৈরি হয়ে যায়, আবার গোছায় তারপরে আবার জাতা দেয়। কথা ঠিক না ঠিক? আমার নজন বন্ধুগণ, এইবার জিবরাইল বলতেছে 600 নূরের পাখা দিলেন জান্নাতুল ফেরদাউস দেখার জন্য। একবার পাখা আমি এইভাবে নিচের দিকে জাতা দিয়ে স্পিড তুইলাম, পাখাটা গোছাইতে গোছাইতে আমি 1000 বছরের রাস্তা চলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার আমি পাখার উপরে জাতা দিলাম, 1000 বছরের রাস্তা অতিক্রম করলাম। যাইতে যাইতে জিবরাইল বলতেছে এইভাবে আমি দ্বিতীয় পাখা ছেড়ে দিলাম, 3 নম্বর পাখা ছেড়ে দিলাম, আমি 600 নূরের পাখা ছেড়ে দিয়ে উড়তে 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 70,000 বছর আগে গেলাম। 70,000 বছর পার হওয়ার পরেও জান্নাতুল ফেরদাউসের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আমি খুঁজে পাইলাম না। জোরে কইল মারহাবা। ফেরদাউসটা কত বড়! যখন দোয়া করবেন আল্লাহ আমারে জান্নাত দাও, যখনই দোয়া করবেন তখনই আপনি বলবেন আল্লাহ আমারে জান্নাতুল ফেরদাউস দাও। কোন দোয়া করবেন গো? জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করা দরকার। বুঝে আসছে না নাই? নবী বলছেন যখন দোয়া করবা, আল্লাহর কাছে যখন নিয়ামত চাইবা, আল্লাহর কাছে যখন জান্নাত চাইবা, তখন তোমরা জান্নাতুল ফেরদাউসের দোয়া করবা। জোরে করে আমিন। আমার নজন বন্ধুগণ, আমি এখন আগের কথাই চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেদিন মানুষ জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন একটা সভা দিবে। মনে আছে না নাই? ওই সভার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন
সমস্ত ফেরেশতাদেরকে আহ্বান করবেন, ওই সবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিবেন, সব মানুষ এক জায়গায় জমা করো, সব জান্নাতি মানুষ এক জায়গায় জমা হয়ে যাবে। আপনাদের মতো এইভাবে মানুষ চুপচাপ করে বসে থাকবে, নীরবতা অবলম্বন করে বসে থাকবে। আমার আল্লাহ বলতেছেন ওই সবার জন্য আমি আল্লাহ ঘোষণা করে দিব, ওই সবার মুখ্য অতিথি আখিরি জামানার নবী। জোরে কইন মারহাবা। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের সর্বপ্রথম যেদিন মিটিং হবে, সভা হবে, ওই সবার মুখ্য অতিথি কি হইল? বিশ্বনবী। জোরে কোন আমাদের নবী বিশ্বনবী। এবার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন একটা সভা হইলে মুখ্য অতিথি লাগে, মুখ্য অতিথি হইল আখিরি জামানার নবী। আর এই সভার সভাপতি আল্লাহ বলতেছেন আমি নিজে হয়ে গেলাম। জান্নাতের সবার সভাপতি কে হয়ে গেল গো বন্ধু? আল্লাহ নিজে হয়ে গেল। আমরা যখন সভা আরম্ভ করি তখন কোরআন তেলাওয়াত করি না রে। এইবার আল্লাহ বলতেছেন এই জান্নাতি মানুষ মিলিয়ন বিলিয়ন জান্নাতি মানুষ সবচাইতে আখেরি জামানার নবীর উম্মতের সংখ্যা বেশি হয়ে যাবে। মারহাবা কোন মারহাবা। জান্নাতের মধ্যে 80% আখিরি জামানার নবীর উম্মত থাকবে, বাকি 1,23,999 জন নবীর উম্মত থাকবে মাত্র 20%। 80% থাকবে আখিরি উম্মত। জোরে করেন মারহাবা। বন্ধুগণ, আল্লাহ নিজে হইলেন সভাপতি। এখন এই জান্নাতি মানুষকে তিলাওয়াত করতে হয়, তিলাওয়াত করে শোনাইতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন আইনা নবী দাউদ, ও আমার দাউদ নবী তুমি কোথায়? দাউদ নবী বলবেন ইয়া রব হা হুনা, ও আল্লাহ আমি তো এখানে আছি। আল্লাহ বলবেন দাউদ নবী রে, तमाम পৃথিবীর মানুষের কণ্ঠ চাইতে তোমার কণ্ঠ সুন্দর করে দিয়েছিলাম। तमाम পৃথিবীর মানুষের গলার আওয়াজ যদি এক পাল্লায় রাখা হয়, দাউদ নবীর কণ্ঠ গলার আওয়াজ যদি অপর পাল্লায় রেখে দেওয়া হয়, দাউদ নবীর গলার আওয়াজ সুন্দর হয়ে যাবে। মারহাবা কোন মারহাবা। সুন্দর গলা ছিল দাউদ আলাইহিস সালামের। দাউদ নবী রাতে জবুরের তিলাওয়াত করতেন। জবুর ছিল হিব্রু ভাষায়। কি ভাষায়? জবুর হিব্রু ভাষায়। ও নওজোয়ান বন্ধুগণ, দাউদ নবীর বাড়ি ছিল আকাবা উপমহাসাগরের কিনারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রিয় নবী, হাদিস শরীফের মধ্যে নবীজির বক্তব্য শোনা যায়। দাউদ নবী যখন জাবুর তিলাওয়াত করতেন, দাউদ নবীর জাদু মাখা মধু মাখা কণ্ঠ শুনে সমস্ত সাগরের মাছগুলি ওনার বাড়ির চতুর্দিকে পানির মধ্যে আইসা এইভাবে তাও দইরা থাকতো। দাউদ নবীর তিলাওয়াত শুনতো। ও নওজোয়ান বন্ধুগণ, গভীর রাতে দাউদ নবী জাবুর তিলাওয়াত করতেন। জাবুরটা বড় কঠিন কিতাব ছিল, হিব্রু ভাষায়। দাউদ নবী ব্যতীত একজন উম্মতে ওইটা তেলাওয়াত করতে পারে না, এত কঠিন ছিল। উনি একা একা তেলাওয়াত করতেন, রাতে গভীরে তেলাওয়াত করতেন, গভীর রজনীতে এইটা তেলাওয়াত করতেন। তখন ওনার তেলাওয়াতের কণ্ঠ শোনার জন্য, ওনার কণ্ঠ শোনার জন্য ঘরের চতুর্দিক দিয়া জীবজন্তু বাঘ ভাল্লুক গুলো দাঁড়াইয়া দাঁড়াইয়া সকাল পর্যন্ত দাউদ নবীর কণ্ঠে জাবুরের তেলাওয়াত শুনতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, ও আমার মুরব্বী বাবাজিরা, এইবার আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীর কণ্ঠ আরো কত সুন্দর দিয়েছিলেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় দাউদ নবী যখন জাবুর তেলাওয়াত করতেন, ঘরের চালের উপর দিয়ে পাখি উড়ে উড়ে যাইত। যেমনে পাখিরা দাউদ নবীর কণ্ঠ শুনতে অমনে উড়াল দেওয়া বাদ দিয়া ঘরের চালের উপরে রুইয়া রুইয়া তিলাওয়াত শুনতেন। মারহাবা কোন মারহাবা। আমার নওজোয়ান বন্ধুগণ, আল্লাহ বলবেন দাউদ নবীরে তুমি তোমার জাদু মাখা, তোমার মধু মাখা কণ্ঠ দিয়া আজকে জান্নাতি মানুষকে তোমার হিব্রু ভাষায় জাবুরের তিলাওয়াত শুনাইয়া দাও। মারহাবা কোন। কোরআন শরীফে হইল
কোরআন শরীফে হয়েছে 6666 আয়াত, কথা ঠিক না ঠিক? জাবুরের মধ্যে হিব্রু ভাষায় ও বন্ধু জাবুরের ছিল মাত্র 50টি সুলুক। ওইটা হিব্রু ভাষায় সুলুক বলা হয়, যারে আমরা আয়াত কই। বুঝে আসছে না নাই? আল্লাহ বললেন, ও নবী দাউদ, তুমি জাবুরের তিলাওয়াত করো। দাউদ নবী জাদু মাখা মধু মাখা কণ্ঠ দিয়া দাউদ নবী এইবার জাবুরের তিলাওয়াত করা শুরু করলেন। এত মধুর কণ্ঠ, দাউদ নবীর কণ্ঠ শুনে জান্নাতের সমস্ত দরজা খিড়কির লোহার কড়াগুলা আমার জন বন্ধগণ কড়কড় শব্দ করবে, জান্নাতি মানুষগুলা হালাডোলা করবে, মোহিত হয়ে যাবে দাউদ নবীর কণ্ঠ শুনে। যখন 50টি সুলুক কমপ্লিট হয়ে যাবে, যখন 50টি কমপ্লিট হয়ে যাবে, আমার আল্লাহ বলবেন, ইয়া দাউদ ইফ, ও দাউদ তুমি স্টপ করো, বন্ধ করো। দাউদ নবীর তিলাওয়াত বন্ধ হয়ে যাবে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন তাকায়া দেখবেন, যেমনি দাউদ নবীর তিলাওয়াত বন্ধ হয়ে গেল, জান্নাতি মানুষে হাত উত্তোলন করবে। মারহাবা কোন মারহাবা। সমস্ত জান্নাতি মানুষ হাত উত্তোলন করবে। আল্লাহ বলবেন, জান্নাতীরা রে, তোমরা কি কারণে, কোন কথায়, কিসের উপরে তোমরা হাত উত্তোলন করলা? সমস্ত জান্নাতি মানুষ বলবে, রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ। দাউদ নবীর কণ্ঠে আমরা জাবুর হিব্রু ভাষায় শুনলাম, এইবার আখিরি জামানার নবীর জুবানে মুবারকে আমরা পবিত্র কোরআনের তেলাওয়াত শুনবো। আল্লাহু আকবার কয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলবেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সমস্ত জান্নাতি মানুষের দাবি আপনি একটু পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে শোনায়া দেন। নবী বলবেন, আল্লাহ আমি কি তেলাওয়াত করব? আল্লাহ বলবেন, ও নবী রে, তুমি এইবারে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। কোন সূরা? যে সূরাটার মধ্যে আপনার 5টা রুকু আছে। বিশ্ব নবী এইবার ওনার পবিত্র জবান থেকে কি করবেন? সূরা ইয়াসিনের তেলাওয়াত করবেন। তেলাওয়াত করতে করতে সূরা ইয়াসিন শেষ হয়ে যাবে। শেষের আয়াত যখন পড়বে, ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন, নবীর তেলাওয়াত শেষ হয়ে যাবে। আল্লাহ বলবেন, তুমি বন্ধ করে দাও। ও আখিরি জামানার নবী, তোমার তেলাওয়াত বন্ধ করে দাও। নবীর তেলাওয়াত যখন বন্ধ করে দিবে, একটা কথা ভালো করে মনে রাখেন, তামাম নবী জগতে 1,24,000 পয়গম্বরের ভিতরে সবচাইতে বেশি সুন্দর দেখনেওয়ালা ছিলেন ইউসুফ নবী। কোন নবী? লাইনে আছেন কি আপনারা? টাওয়ার কি পাওয়া যাইতেছে? মাশাআল্লাহ করেন, মাশাআল্লাহ। তামাম নবী জগতের ভিতরে 1,24,000 পয়গম্বরের ভিতরে সবচাইতে সুন্দর, সবচাইতে বড় দেখতেওয়ালা সুডিলা ছিলেন ইউসুফ নবী। কোন নবী? কথা বলেন, কথা বলেন, কোন নবী গো? মেরাজের রাতে আমাদের প্রিয় নবী যখন 4 নম্বর আকাশে গেলেন, যায় দেখলেন একজন নওজোয়ান, কান পর্যন্ত চুল, চুল থেকে আল্লাহর নূর টপ টপ করে পড়ে 4 নম্বর আকাশ ভরে যাইতেছে। জিবরাইল জিজ্ঞাসা করলেন, ইনি কে? জিবরাইল বললেন, ইনি হলেন ইউসুফ নবী। আল্লাহু আকবার করেন। বিরাট সুন্দর ছিল। একটা কথা শুনেন, ইউসুফ নবীর রূপ দেখা, ইউসুফ নবীর সৌন্দর্য দেখা মিশরের মহিলারা দেওয়ানা হয়ে গেছিল। আজিজে মিশর, মিশরের বাদশার স্ত্রী বিবি জুলেখা দেওয়ানা হয়ে যায় গোবন্ধ। কিন্তু মনে রাখবেন, মনে রাখবেন, তার চাইতেও বেশি রূপ আর সুন্দর ছিল আমাদের প্রিয় নবীর। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ নবী আন্ধার ঘরে গেলে বাতি লাগতো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বুখারী, তিরমিজি, আবু দাউদ, মুসলিম প্রত্যেকটা সিহাহ সিত্তার মধ্যে এই হাদিসটা পাওয়া যায়। মা আয়েশা সিদ্দিকা বলতেছেন, বিশেষ করে শামাইলে তিরমিজির মধ্যে পাওয়া যায়। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার ঘরে বাতি ছিল না, আমার ঘরে কোনো লাইট ছিল না, আমার ঘরে কোনো প্রহরের ব্যবস্থা ছিল না। আন্ধার ঘরে যদি আমার স্বামী আখিরি জামানার নবী ঢুইকা পড়তো, নবী ঢোকার কারণে ঘরটা আলো আরো আলো হয়ে যাইত, শুয়ে একটা পয়রা থাকলেও দেখা যাইত। কথাটা আমি এই জন্য বললাম, ও নওজোয়ান বন্ধুগণ, জান্নাতি মানুষ দাউদ নবীর কণ্ঠ শুনে দেওয়ানা হয়ে গেল। এরপরে আমাদের প্রিয় নবী তিলাওয়াত করলেন। প্রিয় নবীর তিলাওয়াত শুনে জান্নাতি মানুষ আরো দেওয়ানা হবে। জোরে কইন মারহাবা।
আল্লাহ কোরআনে আয়াত নাযিল করছেন, নবীর তিলাওয়াত কত সুন্দর ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন ইলা আখিরিল আয়াত। আমাদের প্রিয় নবী রাতে কোরআন তিলাওয়াত করতেন, কাফির বেঈমানেরা নবীর তিলাওয়াত শোনার জন্য চতুর্দিকে দাঁড়ায়া থাকতো। জোরে করেন সুবহানাল্লাহ। কানাগরের ভিতরে আবু জেহেল, উতবা, সাইবা, মুগাইরা বড় ছিল কুফারে কুরাইশের সর্দার। ওরা কি করতো? বিশ্ব নবীর তিলাওয়াত শোনার জন্য নবীর ঘরের চতুর্দিকে যাইতে নবী তাহাজ্জুদে কোরআন খতম করতেন। বন্ধুগণ, নবীর সুন্দর মিষ্টি কণ্ঠে, নবীর জাদু মাখা মধু মাখা কণ্ঠে কোরআন তিলাওয়াত শোনার জন্য আবু জেহেল, উতবা, সাইবা এরা ঘরের চতুর্দিকে দাঁড়ায় থাকতো। তিলাওয়াত করতে করতে সকাল হয়ে যাইতো, ওরা নেশার মধ্যে পড়ে যাইতো। জোরে করে মারহাবা। বোঝা গেল দাউদ নবীর কণ্ঠের চাইতেও আখিরি জামানার নবীর কণ্ঠ ওরা সুন্দর ছিল। ও নওজোয়ান বন্ধুগণ, আমাদের প্রিয় নবী যখন তিলাওয়াত শেষ করে দিবেন, নবীর তিলাওয়াত শেষ হবে, আল্লাহ বলবেন স্টপ করো। আরবিতে আল্লাহ বলতেছেন ইফ, মানে বন্ধ করে দাও। নবী তোমার তিলাওয়াত বন্ধ করে দাও। নবীর তিলাওয়াত বন্ধ করার সাথে সাথে এইবার সমস্ত জান্নাতি মানুষ দুইটা দুইটা হাত উত্তোলন করে দিবে। আল্লাহ বললেন, ও জান্নাতীরা, কি জন্য হাত উত্তোলন করলা? আমার নওজোয়ান বন্ধুগণ, হাদিস শরীফ প্রমাণ। তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, জান্নাতীরা, আখিরি জামানার নবীর তিলাওয়াত শেষ হয়ে গেল, তোমরা হাত কেন উত্তোলন করলা? তোমরা হাত কেন উপরের দিকে দিলা? তখন সমস্ত জান্নাতি মানুষ বলবে, আল্লাহ, আমাদের এই জান্নাতের ভিতরে আর একটা মাত্র দাবি আছে। কয়টা? কথা বলেন, জোরে বলেন, কয়টা? আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আর একটা মাত্র দাবি আছে আমাদের আল্লাহ, এরপরে আর কোনো দাবি করব না। ও আল্লাহ রাব্বুল আলামিন, এরপরে আমরা আর কোনো দাবি করব না। আয় আল্লাহ, আমরা মাত্র একটা দাবি করব, যতদিন তোমার জান্নাতে থাকবো আর কিচ্ছু আমরা চাইবো না গো আল্লাহ। তখন আল্লাহ বলবেন, তোমাদের কি দাবি? সমস্ত জান্নাতি মানুষ বলবে, আল্লাহ, আমরা আখিরি জামানার নবীর কণ্ঠে তিলাওয়াত শুনলাম, দাউদ নবীর জাদু মাখা মধু মাখা কণ্ঠ শুনলাম। আল্লাহ, এইবার এই জান্নাতের ভিতরে বসে বসে আপনার কুদরতি জবান থেকে আমরা কোরআনের তিলাওয়াত শুনব। যখন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফ থেকে আল্লাহ তিলাওয়াত করবেন, আল্লাহর একটা নাম, সিফতি নাম হইছে রহমান। আছে না নাই রহমান নাম? ও নওজোয়ান বন্ধুগণ, আল্লাহর সিফতি নাম হইল কতটা? 99টা। আল্লাহর জাতি নাম কয়টা? একটা। এই টোটাল হইল 100টা নাম আল্লাহ পাকের। জোরে একবার কোন মারহাবা। বন্ধুগণ, तमाम কোরআন শরীফের ভিতরে একটা সূরা আছে, তার নাম হলো রহমান। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষকে শোনাবার জন্য আল্লাহ নিজেই রহমান, আর সূরা রহমানের তিলাওয়াত আল্লাহ শুরু করে দিবেন। আল্লাহর তিলাওয়াত শুনে জান্নাতি মানুষের কি হাইসিয়ত হবে, জান্নাতি মানুষের কি অবস্থা হবে, জান্নাতি মানুষের কি হাসর গুজরিবে গো বন্ধু। এই পৃথিবী সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে আল্লাহ সূরা ইয়াসিন আর সূরা তাহা তিলাওয়াত করেছিলেন। সমস্ত ফেরেশতারা শুনলেন, আল্লাহর তিলাওয়াত শুনে সমস্ত ফেরেশতারা জমিনে লুটাইয়া পড়ে গেছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলামিনের তিলাওয়াত যখন জান্নাতি মানুষ শুনবে, খুশিতে আত্মহারা হয়ে যাবে, তারা হালাদোলা করতে থাকবে। আল্লাহ নিজেই রহমান, আর যখন রহমান নামের সূরা তিলাওয়াত করবেন, সমস্ত জান্নাতি মানুষগুলো দিওয়ানা আর পাগল হয়ে যাবে। জোরে একবার কোন মারহাবা। আমার নওজোয়ান বন্ধুগণ, এই যে আপনাদের মাদ্রাসা দারুল উলুম খোপাতিয়া মাদ্রাসা, আজকে এই জলসায় আমরা যারা আসছি বন্ধুগণ, এই জলসার আরেক নাম হইল জান্নাতুল ফেরদাউস। জোরে বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসা হলো জান্নাতের বাগিচা। ও নওজোয়ান বন্ধুগণ, মাদ্রাসার ছাত্ররা হলো জান্নাতের বাগিচার ফুল। জোরে জোরে কোন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন তিলাওয়াত শেষ করে দিবেন। আল্লাহর তিলাওয়াত শুনে সমস্ত জান্নাতি মানুষের তৃপ্তি মিটে যাবে, সমস্ত জান্নাতি মানুষের হাউস মিটে যাবে, সমস্ত জান্নাতি মানুষের আত্মা খুশি হয়ে যাবে, আর জান্নাতের মধ্যে কোনো ওদের দায় দাবি থাকবে না। এবার আমাকে বলেন তো দেখি, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাকের কুদরতি জবানের তিলাওয়াত আমরা শুনবো। জোরে কোন ইনশাআল্লাহ। কে কে শুনবেন আল্লাহর কুদরতি জবানের তিলাওয়াত? হাত তুলে দেন। নারে তাকবীর। আমার
আমার নওজোয়ান বন্ধুগণ, আল্লাহর তিলাওয়াত যদি আমরা শুনতে চাই, জান্নাতে দাউদ নবীর তিলাওয়াত যদি আমরা শুনতে চাই, জান্নাতে আখিরি নবীর উম্মত আমরা যারা আছি গো বন্ধু, আমরা যদি আখিরি বিশ্ব নবীর আখিরি নবীর তিলাওয়াত যদি আমরা শুনতে চাই, দাউদ নবীর তিলাওয়াত যদি আমরা শুনতে চাই, তিলাওয়াত কি দিয়ে শুনেন? মানুষের শুনে কি দিয়ে? কান দিয়া। কথা ঠিক না ঠিক? তাহলে এই পৃথিবীর জমিনে আমরা এই কান দিয়া গুনার কথা শোনা যাবে না, হেডফোন লাগাইয়া গান শোনা যাবে না। যে কানে গান শুনে না ওই কানে জান্নাতের মধ্যে আল্লাহর তিলাওয়াত শুনবে। জোরে জোরে কইন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন, আজকের সভায় যত মানুষ আছে আল্লাহ, আমি মুসাফির হইয়া দোয়া করলাম, অনেক আলিম উলামা আছে, মুরব্বি আছে আল্লাহ, সমস্ত মানুষকে তুমি জান্নাতুল ফিরদাউসের নসিব করে দিও। জোরে করে আমিন। মুসাফির ভাই, জান্নাতুল ফিরদাউস ইনশাআল্লাহ আমরা শুনবো, আমরা দেখবো। মুসাফির হিসাবে আল্লাহ তারে জানি জান্নাতুল ফিরদাউস নসিব করে। আজকের এই সময় এই মাদ্রাসার হকে জান্নাতুল ফিরদাউসের আশায় প্রথম 20,000 টাকা কেউ দিবে নেই জান্নাতের বাগিচার নামে ইনশাআল্লাহ। আল্লাহর কোন বান্দা আছেন বলে আমি 20,000 টাকা এই মাদ্রাসার জন্য দিয়ে দিলাম আমার মা বাবার নামে। আমার মা বাবাও জানি আল্লাহর তিলাওয়াত শুনে, আমি জানি শুনি, আমার বংশ যাতে আল্লাহর কুদরতি জবানে তেলাওয়াত শুনতে পারে। তার জন্য এই এলাকায় আল্লাহ পাকের কোন আশিকিন, কোন জাকিরিন, কোন শাকিরিন, কোন মুহিব্বিন, কোন মুতাওয়াক্কিলিন, কোন আল্লাহ পাকের নেক বান্দা কি আছেন বলে আমি 20,000 টাকা আল্লাহ কা ওয়াস্তে এই মাদ্রাসার জন্য দিয়ে দিলাম। জি, আল্লাহর কোন বান্দা আছেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নওজোয়ান বন্ধুগণ, আল্লাহ জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ। আল্লাহ বলতেছে, আমি তোমাদেরকে জান দিলাম, মাল দিলাম, আমার মালের থেকে কিছু মাল তোমরা আমার রাস্তায় খরচ করো। ওই দিন আসবার আগে আগে, যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, কিয়ামতের আগে আগে মানুষ টাকা পয়সা মাথায় টুকরির মধ্যে নিয়ে নিয়ে, মাথার মধ্যে বস্তা, টাকার বস্তা নিয়ে নিয়ে ঘুরবে, মাল সামানের বস্তা নিয়ে নিয়ে ঘুরবে, সোনা দানা নিয়ে নিয়ে ঘুরবে। যারা যাকাত দেয় নাই, জমা করে রাখছে, মাথার মধ্যে সোনা দানার বস্তা থাকবে, কিন্তু ওই দিন তার মাল সামান, তার টাকা পয়সা গ্রহণ করার মানুষ পৃথিবীতে থাকবে না। কথা বুঝে আসছে না নাই? তখন তারা বলবে, এগুলা তোমরা আগে কেন দান করো নাই? এখন আমাদের আর দরকার নাই, এখন আমরা আল্লাহর জান্নাতের নিয়ামত পাবো। জোরে একবার কোন সুবহানাল্লাহ, মারহাবা কোন মারহাবা। কোন বান্দা এই দেশে আছেন বলে 20,000 টাকা আমি এই মাদ্রাসায় দিলাম? হয় নাই। জি, আল্লাহর বান্দা আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কই আছেন কোন বন্ধু, কোন চাকরিজীবী ভাই, কোন ব্যবসায়ী ভাই, নবীর ঘরের জন্য এই যে মাদ্রাসা সব বিলীন হবে, সব ধ্বংস হয়ে যাবে। মাদ্রাসা ধ্বংস হবে না, মসজিদ ধ্বংস হবে না, মক্তব ঘরগুলি ধ্বংস হবে না, মাদ্রাসা ভাসতে থাকবে পানির মতো। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজরা ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মুস্তাকার ইনাব্বাউল ইনসানু ইয়াওমা ইযিন বিমা কদ্দামা ওয়া আখার বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরাতুন ওয়া লাউ আলকামা আদিরা লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। জোরে একবার কোন মারহাবা। সেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, तमाम পৃথিবী বিলীন হবে, तमाम পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে। নওজোয়ান বন্ধুগণ, সবকিছু শেষ হয়ে যাবে, আল্লাহর ঘর মসজিদগুলি ভাসবে আর মাদ্রাসাগুলি ভাসবে। আল্লাহ অর্ডার করবেন, মাদ্রাসা तमाम পৃথিবী বিলীন হয়ে গেল, तमाम পৃথিবী ধ্বংস হয়ে গেল রে মাদ্রাসা, তুমি কি জন্য ভাসতেছো? ও খোপাতিয়া মাদ্রাসা, তুমি কেন ধ্বংস হও না? তুমি কেন বিলীন হও না? খোপাতিয়ার স্কুল কলেজ ভার্সিটি মাটি সম্পত্তি বিল্ডিং বালাখানা সবকিছু, হাট বাজার দোকান পাহাড় বিল্ডিং বালাখানা, বড় বড় আরসিসি বিল্ডিং গুলি, বড় বড় ব্রিজ কালভার্ট গুলি ধ্বংস হয়ে গেল। ও খোপাতিয়া মাদ্রাসা, তুমি কেন ধ্বংস হও না? তখন মাদ্রাসা বলবে, রব্বুল আলামিন আমাদেরকে যারা আবাদ করেছে,
আমাদেরকে যারা কায়েম করেছে দায়েম করেছে রে মাওলা, যারা দান খয়রাত করেছে, দান খয়রাত করে করে ঘর জিন্দা রাখছে, কোরআনের তিলাওয়াত জিন্দা রাখছে, তালিবুল ইলমদেরকে জিন্দা রাখছে, উলামাদেরকে জিন্দা রাখছে, আলিমদেরকে যারা জিন্দা রাখলো, দ্বীনের মাহফিলটা যারা জিন্দা রাখলো, দ্বীনটা যারা কায়েম করলো, তাদেরকে জান্নাতি না করলে, খোপাতিয়াবাসীকে মাফ না করলে, খোপাতিয়া এলাকার মানুষকে জান্নাতি ঘোষণা না করলে, আমি মাদ্রাসা খোপাতিয়া বিলীন হব না। আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার। সব বিলীন হবে, মাদ্রাসা মসজিদগুলি বিলীন আর ধ্বংস হবে না। আল্লাহর কোন বান্দা আছেন এই দেশে 20,000 টাকা কইছি ভাই, নগদ না থাকলে আমি মুসাফির আপনার জন্য প্রাণ ভৈরা দোয়া করে দিব, আসেন। আমার পরে গোটা লয়ার আসামের কুকিল কণ্ঠী বক্তা আনোয়ার হোসেন বুলবুলি সাহেব, যার ওয়াজ শোনার জন্য হাজার হাজার মানুষ লাইন ধরে, উনি আসতেছেন। কেউ আছেন ভাই 20,000 টাকা প্রথম? আমার কোন মুরব্বী, কোন নজওয়ান ভাই, কোন চাকরিজীবী ভাই, কোন ব্যবসায়ী ভাই, নগদ না থাকলেও মুসাফিরের খাতিরে, নবীর মহব্বতে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, মাদ্রাসা কায়েম দায়েম করার জন্য কোন এক বান্দা আছেন বলে আমি আমার মা আর বাবার নামে 20,000 টাকা কুরবানি করে দিলাম, আমার মা বাবা কবরে আছে তাদের জন্য দোয়া করেন, আমি মুসিবতে আছি তাদের জন্য দোয়া করেন, আমার অবালের জন্য দোয়া করেন। কেউ আছেন এরকম আল্লাহর কোন বান্দা? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ। পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নজর বন্ধুগণ, মাদ্রাসা এমন একটি ঘর, মাদ্রাসার শিক্ষা এমন একটি শিক্ষা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে এলাকার মানুষ মাদ্রাসা শিক্ষা কায়েম আর দায়েম রাখবে, আমার নওজোয়ান বন্ধুগণ, যত বেশি বেশি কোরআন শরীফের তিলাওয়াত হবে, মাদ্রাসাগুলো একমাত্র কোরআনটাকে প্রতিষ্ঠিত করার জন্য, মানুষ বেশি নামাজি হওয়ার জন্য, মানুষ দ্বীনের রাস্তায় জোরার কারণে হক্কানি আলিম বনবে, হাফিজে কোরআন বনবে, আলিমে দ্বীন বনবে, কারিয়ে কোরআন বনবে, ওই জন্য মাদ্রাসার খিদমত করা হয়। এই পৃথিবীতে যত বেশি বেশি কোরআন শরীফের তিলাওয়াত হবে, হক্কানি আলিম ওলামা ঘরে ঘরে তৈরি হয়ে যাবে, তালিবুল ইলম ঘরে ঘরে কোরআন পড়নেওয়ালা তৈরি হয়ে যাবে। আমার আল্লাহ ঘোষণা করছেন যতদিন কোরআনের তিলাওয়াত জিন্দা থাকবে ততদিন পর্যন্ত পৃথিবীর হায়াত বাড়তে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো আমাদেরকে চিনি না, আমরা কারা নওজোয়ান বন্ধুগণ? আমরা তো সেই মুসলমান, আমরা তো ওই মুসলমান আমাদের যাদের উপরে কোরআন অবতীর্ণ হয়ে গেল, নবীর উপরে, যে নবীর উপরে কোরআন শরীফ অবতীর্ণ হয়ে গেল, এমন একটি কিতাব বন্ধু, এই কোরআনের আগে তাওরাত জবুর ইনজিল নামের কিতাবগুলি এইভাবে একজন নবীর উপরে নাজিল হয়ে যাইতো, যেমনি কোরআনটা নাজিল হয়ে যায় সমস্ত কিতাবের হুকুমগুলি বন্ধ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন একটা পাওয়ারফুল বস্তু বন্ধু। বর্তমান পৃথিবীর ভিতরে যারা বেশি কোরআনের তিলাওয়াত করে তারা মক্কা নগরীর মানুষ, পৃথিবীর ভিতরে সেকেন্ড পজিশন। যারা বেশি বেশি কোরআন তিলাওয়াত করে আমার নওজোয়ান বন্ধুগণ, তারা হইল মদিনাবাসী। জোরে একবার কোন সুবহানাল্লাহ। বন্ধুরা, পৃথিবীর ভিতরে মক্কা মদিনার পরে বাকি 228টা দেশের মধ্যে যে দেশের মানুষ বর্তমান বেশি কোরআন পড়ে, কোরআনের খিদমত যারা বেশি করে, যে দেশের স্কুল কলেজের মধ্যে কোরআন শরীফের সাবজেক্ট আছে, ওইটা হইল ইন্দোনেশিয়া। আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার। আমার নওজোয়ান বন্ধুগণ, কোরআনের বরকতে বর্তমান পৃথিবীর ভিতরে সবচাইতে যে দেশের টাকার মূল্য কম, ওই দেশটা হলো ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার একজন মানুষ আমার মাদ্রাসায় 4.5 লক্ষ টাকা দান করছিল ইন্দোনেশিয়ার টাকা। ওই টাকা ইন্ডিয়ান টাকা ভাঙ্গাইয়া পাইছে মাত্র 310 টাকা। কথা বুঝে আসছে না নাই? কিন্তু দেখা গেল পৃথিবীর ভিতরে ওদের টাকার মূল্য কম, কিন্তু গোটা পৃথিবীর ভিতরে 228টা দেশের মানুষ হজ করতে যায়, প্রায় 1 কোটি
মানুষ হজে যায়, ও নওজোয়ান বন্ধুগণ, তার ভিতরে 30% হাজি ইন্দোনেশিয়ার। আল্লাহু আকবার কয়। একটাই কারণ, সেটা হলো কোরআনের বরকত। ও নওজোয়ান বন্ধুগণ, বর্তমানে তাহাজ্জুদের আযান মদিনায় হয়ে যায়, তাহাজ্জুদের আযান মক্কায় হয়ে যায়, তাহাজ্জুদের আযান জিদ্দায় হয়ে যায়, তাহাজ্জুদের আযান তায়েফ শহরে হয়ে যায়। আমি তায়েফ শহরে 3 বার গেছি বন্ধুগণ। তায়েফ শহর মসজিদে আব্বাস, তায়েফ শহর মসজিদে জামিউল হালকে ফাহাদ, এগুলোর মধ্যে আপনার কি হয়, তাহাজ্জুদের আযান হয়ে যায়, মানুষ তাহাজ্জুদের আগে যাইয়া ভিড় জমা করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে আরব দেশের পরে পৃথিবীর ভিতরে কোন জায়গায় যদি মসজিদে ফজরের নামাজে জুম্মার নামাজের মতো মানুষ ভিড় হয়ে যায়, ওইটা হলো বর্তমানে ইন্দোনেশিয়া। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একমাত্র কোরআনের বরকতে। আমার নওজোয়ান বন্ধুগণ, আপনাদের এই এলাকার মধ্যে যত স্কুল কলেজ ভার্সিটি আছে, খেতিবাতি আছে, মানুষের চাকরি বাকরি আছে, বিজনেস কারখানা আছে, ও নওজোয়ান বন্ধুগণ, একটা কথা মনে রাখবেন, সব বস্তুরই দরকার, সবটারই দরকার, কিন্তু সবচাইতে আখিরাতের নাজাতের জন্য এই খোপাতিয়া মাদ্রাসার মতো মাদ্রাসার দরকার আছে। জোরে করেন সুবহানাল্লাহ। কি কারণে দরকার? ও বন্ধুগণ, এখান থেকে যারা পড়াশোনা করে যাইতেছে, যারা হাফিজে কোরআন হয়ে যায়, যারা আলিমে দ্বীন হয়ে যাইতেছে, আপনারা সহায় করতেছেন, আপনারা হোস্টেলে খানা দিতেছেন, আপনারা জাগিরে খানা দিতেছেন, আপনারা ওদেরকে খাওয়াইতেছেন, কিছু গরিবদেরকে আপনারা টাকা পয়সা দিয়ে সহায় করতেছেন, কিছু গরিব ছাত্র ছাত্রীকে আপনারা কাগজ কিতাব পাতি দিতেছেন, ও নওজোয়ান বন্ধুগণ, টাকা পড়ার ব্যবস্থা করে দিতেছেন, আসহাবে সুফার সাহাবাদের মতো আপনারা তাদেরকে মায়া করতেছেন। এই ছেলেগুলো হাফিজ হবে, আলিম হবে, কারি হবে, ওরা যায় আরেক জায়গায় আলিম বানাবে, হাফিজ বানাবে, ওরা আবার আরেক জায়গায় বানাবে। এই খোপাতিয়া মাদ্রাসার সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি হয়ে যাবে। জোরে কইল মারহাবা। আমার নওজোয়ান বন্ধুগণ, আপনারা মাদ্রাসা করছেন, মারা যাবেন, যেদিন আপনারা কবরের বাসিন্দা হয়ে যাবেন, ও নওজোয়ান বন্ধুগণ, বিশ্বনবী বলছেন, যারা মাদ্রাসা করে, খোপাতিয়া মাদ্রাসা এই দেশের মানুষে করছে না নাই? কত টাকা কত পয়সার প্রয়োজন হয়? যে এলাকার মানুষ মাদ্রাসা করে, ওই এলাকার মানুষকে বিশ্বনবী 2টা খুশখবরি দিয়ে দিয়েছে, 2টা গুড নিউজ দিয়ে দিয়েছে তাদের জন্য, 2টা গুড মেসেজ তাদের জন্য। কি সেই 2টা? এক নম্বরে, যে এলাকার মানুষ, দেশের মানুষ, যে আত্রাফের মানুষ বিশ্বনবীর মাদ্রাসা কায়েম করে হাফিজ তৈয়ার করার জন্য, আলিম তৈয়ার করার জন্য, যারা মাদ্রাসা কায়েম করে বন্ধ, রাত দিন 24 ঘন্টা ছাত্ররা এখানে কোরআন শরীফের তেলাওয়াত করে, ছাত্ররা রাতে কোরআন পড়ে, ছাত্ররা দিনে কোরআন পড়ে। আমার নওজোয়ান বন্ধুগণ, এইভাবে পড়তে 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 ওরা 24টা ঘন্টা পার করার সাথে সাথে এই দেশে আপনার মা বাবা, আপনার বংশধর, রিশতেদার, আত্মীয় স্বজন যারা কবরে আছে, এই মাদ্রাসার তিলাওয়াতের বরকতে, ছাত্রদের কোরআন পড়ার বরকতে, শিক্ষকদের কোরআন পড়ার বরকতে, শিক্ষকদের মেহনতের বরকতে ছাত্র যারা হাফিজ হয়ে যায়, ছাত্র যারা আলিম হয়ে যায়, প্রত্যেক 24 ঘন্টা পরে পরে এই দেশে যত মুর্দা কবরে আছে, অসংখ্য মুর্দাকে আল্লাহ জান্নাতি বানাইয়া দেয়। আপনার বাবা কবরে, আপনার মা কবরে, আপনি কিন্তু রাত্রে ঘুমান, আপনি কোনোদিন জিয়ারতে যান না, আপনার কোনোদিন মনে পড়ে না, কিন্তু যারা আলিম ওলামা, ওরা হাত উঠাইলে আগে দেশবাসীর জন্য দোয়া করে। কথা ঠিক না ঠিক? আপনার মাতা পিতা কবরে আছে, এই মাদ্রাসার তালিবুল ইলমদের মেহনত আর বরকতে, ওদের কিতাব পড়ার বরকতে, ওদের কোরআন পড়ার বরকতে আপনার মাতা পিতা জান্নাতি হয়ে যায়। 2 নম্বর নবী বললেন, যে এলাকায় বেশি বেশি কোরআনের তেলাওয়াত হবে, যত তিলাওয়াত বাড়বে, বেশি বেশি তিলাওয়াত বাড়বে, তিলাওয়াতের বয়স যত বেশি হবে, আলিম যত বাড়বে, হাফিজ যত বাড়বে, কারি যত বাড়বে, বিশ্বনবী বলতেছেন, কোরআনের বরকতে ওই দেশের মানুষের বিজনেসে বরকত হয়ে যাব, ওই দেশের মানুষের ক্ষেতের মধ্যে বরকত হব, ওই দেশের মানুষের চাকরির মধ্যে বরকত হয়ে যাব। আজ থেকে 50 বছর আগে কয়টা মাদ্রাসা ছিল ভাই এই দেশে? একটাও না। তখন এই দেশের মানুষ বেশি গরিব ছিল না, এখন গরিব। তখন গরিব ছিল না, এখন গরিব। তখন মানুষ গরিব ছিল বন্ধ। মানুষের একটা সময় লয়ের আসামের মানুষের দিনপাত চলে নাই। নওজোয়ান বন্ধুগণ, এক সময় গরিব ছিল, বেশি গরিব ছিল, বেশি গরিব ছিল। আমার নওজোয়ান বন্ধুগণ, লাহে লাহে মাদ্রাসা বাড়তেছে। এখন বহুত মাদ্রাসা হয়েছে না নাই?
যত মাদ্রাসা বাড়ে, আলিম বাড়ে, হাফিজ বাড়ে, কারি বাড়ে, উলামা বাড়তেছে, বন্ধুগণ যত বেশি বেশি তিলাওয়াত করতেছে তত বেশি বেশি আল্লাহ মানুষকে মালের মধ্যে বরকত দিতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক না ঠিক? এটা বিশ্বনবীর হাদিস। নবী 1455 বছর আগে বলে গেছে, বেশি কোরআন পড়ো, বেশি কোরআন তেলাওয়াত করো, তেলাওয়াত করবা, তোমার বিজনেস বাড়বো, তোমার খেতিবাতি বাড়বো, তোমার চাকরির বরকত বাড়বো, তোমার শস্যের মধ্যে তরু তরকারি সবজি বাড়বো, মাছ খেতি করবা বাড়বো। যত বেশি কোরআন পড়বা তোমার, ওই জন্য সকাল ফজর পড়া যে বাড়িতে প্রত্যেকটা মানুষ সূরা ইয়াসিনের তিলাওয়াত করে, ওই বাড়ির ওই খানদানের 400 বছর পর্যন্ত আল্লাহ রিজিক বাড়াইয়া দেয়। তো ইনশাআল্লাহ ভাই, আমি বলছিলাম মুসাফির হিসাবে আল্লাহকে ওয়াস্তে কোরআনের মহব্বতে 20,000 টাকা দেনেওয়ালা আমার কোনো ভাই, কোন আল্লাহর নেক বান্দা, নবীর কোন আশিকিন জাকিরিন কি আছেন? কেউ আছেন তো? 20,000 টাকা বলছিলাম আল্লাহকে ওয়াস্তে, একবারে না পারেন দুইবারে দেন, দুইবারে না পারেন তিনবারে দেন, কিন্তু বলছিলাম মুসাফির হিসাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই, কেউ থাকলে বলবেন 20,000 টাকা, 10,000 টাকা দেনেওয়ালা কেউ আছে? আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ আছে গো ইনশাআল্লাহ 10,000 টাকা দেনেওয়ালা? আল্লাহর কোন বান্দা, আল্লাহ পাকের কোন আশিকিন, আল্লাহ পাকের কোন জাকিরিন, আল্লাহ পাকের কোন শাকিরিন, মুহিব্বিন, ইনশাআল্লাহ মাত্র 10,000 টাকা দেনেওয়ালা আমার কোন যুবক বন্ধু থাকলে ইনশাআল্লাহ দাঁড়ায় যান, বলে আমি মাদ্রাসার হকে 10,000 টাকা দিয়ে দিলাম। ইনশাআল্লাহ আসেন। আপন আপন যতই করি কেউ তো কাহার আপন নয়, সবারই চাইতে যিনি আপন তিনি সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। কেউ আছেন ইনশাআল্লাহ 10,000 টাকা? আল্লাহর কোন নেক বান্দা ইনশাআল্লাহ কোরআনের বরকতে আমরা সবাই জান্নাতে কোরআন শুনবো, জান্নাতুল ফিরদাউসে বসে বসে। সেই জন্য আমার কোন ভাই আছেন আব্বা আম্মার নামে 10,000 টাকা? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়্যিদুনা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই কেউ আছেন 10,000 টাকা? আল্লাহ আমার এক বন্ধু মুলুক চান ভাই 1000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। কোরআনের নামে দিছে আল্লাহ, দিনদার আমলদার মানদার বানাও। আবিদ বানাইয়া দাও আল্লাহ, সালিহ বানাইয়া দিও মাওলা। আল্লাহ মতিউর রহমান সাহেব 500 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ 5 করোড় টাকার বরকত দাও, দিনদার আমলদার মালদার বানাইয়া দাও। অভাবী বানাইও না আল্লাহ, দিনদার আমলদার মালদার বানাইয়া দাও। আয় আল্লাহ তুমি আবিদ বানাইয়া দাও,
নিরোগী বানাইয়া দিও, জোরে জোরে কোন আমিন। দানের বদৌলতে আল্লাহ তুমি হাজী বানাইয়া দাও, আমিন। আনোয়ার আলী সাহেব 500 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আনোয়ার আলী সাহেবের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, হায়াত দারাজ করে দাও। আল্লাহ তুমি রুজি রোজগার বাড়াইয়া দিও। দানকারীর আসেন ভাই, আমি কইছিলাম 10,000 টাকা দেন, হলো আমার কোনো ভাই আছেননি? ইনশাআল্লাহ একজন মানুষ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আল্লাহ লাল বাহাদুর সাহেব 500 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। লাল বাহাদুর সাহেবের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, 5 করোড় টাকার বরকত দাও। আবিদ বানাইয়া দাও আল্লাহ, সালিহ বানাইয়া দিও মাওলা। দিনদার আমলদার মালদার বানাইয়া দিও আল্লাহ, মাথা পিতাকে মাফ করে দাও। আল্লাহ তুমি রুজির রিজক আলী ভাই 500 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দাও, আমিন। আল্লাহর কোন নেক বান্দা ভাই ইনশাআল্লাহ এই দেশের ভিতরে একজন মানুষ মাত্র 10,000 টাকা দেনেওয়ালা একজন মানুষ আসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ মুমতাজুল সাহেব 3000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 3